আজকে একটা সুন্দর মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে মধ্যমণি আছেন, আমাদের অত্যন্ত প্রিয় নায়ক ইমন, যার শুরু হয়েছিল এক বুক ভালোবাসা দিয়ে। বিগত কিছুদিন আগে মেরিল প্রথম আলোর এই মায়া ছবির মাধ্যমে সে পুরস্কৃত হয়েছে। আমরা গর্বিত, তার প্রথম কাজের সাথে আমরা জড়িত ছিলাম। আজকে আমরা একটা মেট্রোমনি অ্যাপ নাম বিবাহ.com, এই অ্যাপটির আজকে লঞ্চিং হবে। অত্যন্ত খুশি আমরা যে আমাদের এই ইমন এটি লঞ্চ করার জন্য এখানে এসেছে। মেট্রোমনি অ্যাপ সম্পর্কে আমি একটু কথা বলি, তারপর আমাদের হিরো এটার লঞ্চিং ঘোষণা করবে। মেট্রোমনি অ্যাপ আসলে যদি আমরা বাংলাতে বলতে পারি যে এটা একটা বিবাহের বাজার। মনে করেন আমরা সবাই বিয়ে শাদী করি, কিন্তু বিয়ের তো বাজার নাই। অনেকের দেখা গেল যে 30 বছর হয়ে যায় বিয়ে করতে পারে না, কারণ হইলো সে তার পছন্দ মতো পাত্রী খুঁজে পায় না, বা তার সেরকম প্রপার লোকজন নেই, আত্মীয় স্বজন নেই যে তাকে একটা পাত্র বা পাত্রী খুঁজে দেবে। অথবা আপনি যদি দেখেন যে অনেকে বিদেশে থাকে, তারা 3 মাসের বা 5 মাসের ছুটিতে আসে, আইসা বিয়ের জন্য পাত্রপাত্রী দেখতে দেখতে 3 মাস সময় চলে যায়। কিন্তু বর্তমান হইলো একটা ডিজিটাল যুগ, 20-25 বছর হয়ে গেল, আমাদের এই ডিজিটাল যুগের ফেসিলিটিটা কেন নেব না? আমরা এখনো যদি ঘটকের আশায় বসে থাকি, বা আমার কোনো আত্মীয় স্বজন আমাদেরকে বিয়ের জন্য পাত্র খুঁজে দেবে বা পাত্রী খুঁজে দেবে, এটা আসলে এখন মানায় না। এই মেট্রোমনি অ্যাপের মাধ্যমে, বিবাহ.com মেট্রোমনি অ্যাপের মাধ্যমে পাত্র পাত্রী খোঁজার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছি। আপনি এই প্ল্যাটফর্মে ঢুকলেই, বিবাহ বিডিতে ঢুকলেই আপনি দেখবেন যে শত শত পাত্রপাত্রী আছে। ওখান থেকে আপনি বা আমরা পছন্দের পাত্রপাত্রী খুঁজে নিতে পারবো। আমি বাবা হিসেবে আমার ছেলের জন্য পাত্র বা মেয়ের জন্য পাত্রী খুঁজতে পারবো। ঠিক সেভাবে নিজের জন্য যারা বিয়ে শাদী করবে, তারা নিজের জন্য এখান থেকে পাত্রপাত্রী খুঁজে পাবে এবং তার পছন্দ সে করতে পারবে। তার কাছে অনেকগুলো অপশন থাকবে সেখানে, সমস্ত কিছু অনলাইনে দেখে বুঝে পছন্দ করে। আশা করি আপনারা এই বিবাহ.com অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের পরিপূর্ণ সুযোগ সুবিধা এখানে পাবেন। আসলে আগে যেমন এই বিয়ের ব্যাপারে যেমন বাবা পাত্র চয়েস করে দিবে, বাবা পাত্রী চয়েস করে দিবে, যেমন ও বললো আর কি বিষয়টা, যেমন মামা মামী খালা খালু এর মাধ্যমে পাত্র পাত্রী খোঁজা হয়। কিন্তু এখন যে সুবিধা এই অ্যাপসের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমি কারো উপরে কেন ডিপেন্ড করব, আমি আমার পাত্রী আমি নিজে খুঁজবো, আমার পাত্র আমি নিজে খুঁজবো। এটা হচ্ছে যে মূল বিষয় এখনকার। কারো মাধ্যমে, কারো কথা শুনে এই বিয়ে শাদীর কারণেই কিন্তু আজকে এই যে ডিভোর্সের যে বিষয়টা, এগুলো হচ্ছে। বাবা পছন্দ করে দিয়েছে, ছেলের এখন আর পাত্রী পছন্দ হচ্ছে না, এই যে বিষয়গুলো এখন আর তা হবে না। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো পাত্র পাত্রী তার নিজের পছন্দের পাত্রের সঙ্গে অথবা পাত্রীর সঙ্গে কথাবার্তা বলে তার যা কিছু জানা দরকার সমস্ত কিছু এই অ্যাপসের মাধ্যমে, তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে, ভাব আদান প্রদানের মাধ্যমে সমস্ত কিছু জেনে তার নিজের জীবন সঙ্গী এখান থেকে নির্বাচন করতে পারবে। এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং এই অ্যাপসের মাধ্যমে যারা তাদের পাত্রপাত্রী চয়েস করবে, আমি মনে করি যে শতভাগ এখান থেকে একেবারে যদি আল্লাহ নির্ধারিত কিছু না থাকে, তাহলে বিবাহ বিচ্ছেদ হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। মনে করি যে এটাই সবচেয়ে বড় সাফল্য এই অ্যাপসের মাধ্যমে যারা এখানে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমি খুবই অনার্ড আজকে। আসলে শাফি ভাই বলছিলেন, আমি আসলে আমার চলচ্চিত্র যে যাত্রাটা শুরু হয়েছিল এক বুক ভালোবাসার মাধ্যমে, ইসমানী আরিফ ভাই তাদের কাছে কৃতজ্ঞ। তারা একদম মানে বাসা থেকে ধরে অনেকটা জোর করে ধরে নেই, সাইন টাইন করিয়ে আমাকে বললো তোমাদের চলচ্চিত্রে লাগবে। সেই থেকে আমার চলচ্চিত্র শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত আমি চলচ্চিত্রে অভিনয় করছি। তো আমি ইসমানী ভাই, আরিফ ভাই, শাফি ভাই তাদের কাছে কৃতজ্ঞ সারা জীবনই। তারা কখনো আমাকে ডাকলে আমি না শব্দটা আমি ডায়েরি থেকে মুছে ফেলেছি অলরেডি। আমার শ্রদ্ধেয় লিপু ভাই আছে, এখানে খোকন ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পিলার আসলে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো ওনারা যখন এই সময় এসে আসলে যুগের সাথে তাল মেলানোটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং বাংলাদেশ তো ডিজিটালি, আমি শুধু বাংলাদেশের কথাই বলছি না, আমি বলছি যে সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মাধ্যমে প্রবেশ করেছে আরও অনেক আগে থেকেই। সো সেটা থেকে যারা পিছিয়ে পড়েছে তারাই পিছিয়ে পড়েছে, আর যারা তাল মিলাতে পারছে, সেটা আমি চলচ্চিত্রের কথা বলি বা যে কোনো সেক্টরেই বলি। সো এই ডিজিটালাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যুগের সাথে তাল মিলানো। তো আমি ইসমানী, আরিফ ভাই, শাফি ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা যুগান্তকারী তারা একটা বিবাহ.com এবং মেট্রোমনি যে প্ল্যাটফর্মটা আজকে চালু করছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যে
অনেকেই এইটার উদ্যোগ নিতে চাইলেও তা কেউ আসলে এটা শুরু করেনি। তো ইস্পানি ভাই, আরিফ ভাইরা, শাফি ভাইরা শুরু করেছে। এটার বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এটার পজিটিভ দিকগুলো কী, হুইচ ইজ আমাকে খুব টাচ করেছে। যে এই প্ল্যাটফর্মটা কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবী কেন্দ্রিক। সো সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই প্ল্যাটফর্মে যদি একবার সুইচ অন করে ফেলে বা এটা যদি তারা সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু এটার মাধ্যমে যেটা বলছিলেন যে বিয়ের জন্য মেয়ে আগে যেমন একজনের মাধ্যমে গ্রামের কোনো বয়স্ক মানুষ ছবি দেখাবে, সেই ছবিটাও কতটা সুন্দর, ওই ছবি দেখে সব কিছু বোঝায় না আসলে। তো এই প্ল্যাটফর্মে ঢুকলে যে কোনো বয়সী মানুষ বা যে কোনো কিছু একটা ক্লিক করলেই আপনি লক্ষ লক্ষ মেয়েদের ছবি দেখতে পারবেন, ছেলেদের ছবি দেখতে পারবেন, বিভিন্ন এইজ ভিত্তিক ছবিগুলো দেখতে পারবেন। এগুলো আমাকে খুব ভালো লেগেছে। এবং অনেকে আছে ডিভোর্স বা ওয়াইফ মারা গেছেন বা হাজব্যান্ড মারা গেছেন, তাদের জন্য কিন্তু একটা সুন্দর সুন্দর অপশনস আছে। যে অনেকে শেষ বয়সে যারা বৃদ্ধ একা হয়ে যায়, যে শেষ বয়সে একজন দরকার, তাদের জন্য সেই অপশনগুলো আছে। আরেকটা ভালো দিক হচ্ছে যে কেউ যখন দেশের বাইরে থাকে, যে আমার হাতে মাত্র 7 দিন সময়, কে দেখালো ছবি, সেই ছবি অনুযায়ী আমি আসলাম বা টেলিফোনে বিয়ে করলাম, সারা জীবন সুখী না হয়ে ডিভোর্স হয়ে যেতে পারে। সো সেই ঝামেলা থেকে একটা অ্যাপে ক্লিক করব, এই ম্যাট্রিমনি অ্যাপসে ক্লিক করব, আমি আমার পছন্দসই মেয়েটাকে আমি দেখব, তার সাথে আমি ফোনে কথা বলবো। বাংলাদেশে সে প্রথম দিনে আমি তার সাথে দেখা করবো, বাবা মাকে দেখাবো দ্বিতীয় দিন, তৃতীয় দিনে বিয়ে, চতুর্থ পঞ্চম দিন হানিমুন শেষ করে এই মেট্রোফোনিকে থ্যাঙ্কস দিয়ে তারা চলে যাবে। সো এই যে এত এত অপশনস, আমার মনে হয় যে বিবাহ.com এটা আসলে আমার মনে হয় যে এই সময়ের জন্য একদম পারফেক্ট চয়েস। আমি তো অলরেডি আমার বেশ কিছু রিলেটিভসকে বলে দিয়েছি এই মেট্রোমনি অ্যাপসের কথা, যে তাড়াতাড়ি এটা ক্লিক করো। এবং তারাও বলেছে যে এটা আসলে ইভেন আমার মনে হয় বাইরেও নয়, মানে আমি দেশের বাইরেও শুনিনি, কিন্তু ইউরোপ আমেরিকাতে এখনো শুনিনি। তো এটা একদম লেটেস্ট টেকনোলজি ভিত্তিক একটা প্ল্যাটফর্ম তারা চালু করেছে। মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিয়ে, সারা জীবন যার সাথে আমি চলবো। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি ইস্পানি ভাইকে, আরিফ ভাইকে এবং শাফি ভাইকে। এটার সাফল্য কামনা করছি এবং আশা করছি আমি নিজে জানাবো সবাইকে যারা এখনো বিয়ে করেননি। সো শুভ উদ্বোধনটা আসলে আমি করতে চাই না, আমার লিজেন্ডারি বড় ভাইরা আছেন, সবাই মিলে আসলে একসাথে উদ্বোধন করে আসলে আমার মনে হয়।